দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন ধুলাই খালবার একটি ব্যাংকে আগুন লেগেছে। তো আমরা ঘটনাস্থলে আসছি, জানবো কি হয়েছে, কিভাবে আগুন লেগেছে। চাচা, কিভাবে আগুন লাগছে? আগুন লাগছে আপনার ওই এসির থেকে ট্রান্সফরমার আসছিল, শর্ট সার্কিটের থেকে এসিতে আগুন লেগে গেছে গা। কিভাবে আগুনটা লাগছে? আগুন লাগছে তো আপনার এই যে ট্রান্সফরমার বাস্ট ছিল, ট্রান্সফরমার বাস্টতে শর্ট সার্কিটে আগুন লেগে গেছে গা। কখন লাগছে আগুন? লাগছে আপনার আরো 1-1.5 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে? আগুন লাগছে আরো 2 ঘন্টা আগে আগুন লাগছে। ফায়ার সার্ভিস 1 ঘন্টা পরে, আচ্ছা, 1 ঘন্টা পরে এসে 1 ঘন্টা পরে আছে। কোনো কি ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? ক্ষতি হয়েছে এই বিল্ডিং এর ভিতরে, আর কোনো আগুন বিল্ডিং এর ভিতরে ফার্স্ট আগুন লাগছে। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আজকের চিত্র লাইভ থেকে সরাসরি আগুন লাগছে ধুলাই খালবার একটি ব্যাংকে। তো আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো আপনাদের। এখানে আমি ছিলাম না তো, কারণ আমি বলতে পারবো না, কারণ আমি ছিলাম না। আমি 3 তলা দাঁড়াচ্ছি, এমন সময় দেখলাম যে ট্রান্সফরমারের ভাস্ট হইলো। ভাস্ট হওয়ার পরে আগুন ধরে গেছে। আগুনটা সম্ভবত এখানে জ্বালানো খোলা ছিল, এখান থেকে আগুন ঢুকছে কিনা আমি দেখি নাই। পরে দেখি এই সিঁদুরের থেকে আগুনের ধোঁয়া বেরোতেছে। আগুন না, শুধু ধোঁয়া বেরোতেছে। ধোঁয়া বেরোতেছে, সবে আমরা এখানে টাকা রয়েছি। পরে দেখি পিছন থেকে ধোঁয়া দেখা যায়। পিছনে যখন ধোঁয়া দেখা যায় তখন ফায়ার সার্ভিসের নাম্বার ওরা ছিল না। আমি থানায় ইনফর্ম করছি, থানায় ইনফর্ম করানো ওরা ওইখান থেকে ফায়ার সার্ভিস ইনফর্ম করছে। তারপর আমরা নিচে নেমে যাই, নিচে নেমে আমরা সবাই সচেতন ভাবে আগে নামার চেষ্টা করি। ক্ষয়ক্ষতি বলতে ব্যাংকের ভিতরে যা আছে তাই সেটা ক্ষয়ক্ষতি হয়েছে, আর মানুষ তেমন ক্ষয়ক্ষতি হয় নাই। মানুষের কালো ধুয়েতে তারা অনেকে একটু আশ্চর্য হয়ে পড়ছে, এবং ধুলাবালি এবং কালি জাতীয় চেহারার মধ্যে একটু লাগছে হালকা, তেমন কোনো আগুনে ক্ষয়ক্ষতি হয়নি। না, হাসপাতালে আগুন তো লাগছে প্রায় 1 ঘন্টা হইল। এখন পুরোপুরি আগুনটা নিচ্ছে, এখন ধোঁয়াগুলি খালি বাইরে হতেছে। ভিতরে যে কেবল আছে, তাদেরকে জেনারেটর আছে, সেখান থেকে আগুনগুলো নিবার সময় এখন আমরা জানতে পারছি যে শেষ, যে তারা ধোঁয়াগুলি আর কি এখন বাইরে হতেছে। এখন ধোঁয়ার জন্য সামনে গ্লাস ভাঙানো হয়েছে যাতে ধোঁয়াগুলি বাইরেতে হয়, পিছনে গ্লাস ভাঙা হয়েছে ধোঁয়া বাইরের জন্য চেষ্টা চালাতে হচ্ছে ফায়ার সার্ভিস। আমাদের বাসার থেকে আমরা রিজার্ভ ট্যাঙ্কিতে পানি দিচ্ছি, অন্য বাসার থেকে রিজার্ভ ট্যাঙ্কিতে পানি দিয়ে আমরা সচেতন হয়ে কাজ করতেছি যাতে আগুনটা নিবারের জন্য ব্যবস্থা হয়। এটা ভবনে আছে দোতলা খালি ব্যাংক আছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আর 2য় তলা থেকে 6ষ্ঠ তলা পর্যন্ত ফ্যামিলি বাসা। এখানে বসবাস করে অনেকগুলো ফ্ল্যাট। এখন 2য় তলা আগুনটা আছে পিছন সাইডে, আপনার পূর্ব সাইডে আছে, পশ্চিমে মাঝামাঝি ছিল। এখন ফায়ার সার্ভিস সেটা নিয়ন্ত্রণ করে দিচ্ছে। এখন ভিতরে যে আপনার মনে করেন জেনারেটর আছে, কেবল টেবল আছে, সেখানে আগুন লাগার পরে এখন এখানে আগুন মোটামুটি নিয়ন্ত্রণ হয়েছে। এখন একটু ধোঁয়া আর কি আছে, সেটা তারা ব্যবস্থা করতেছে। দর্শক, আমরা যেমনটি জানছিলাম আমাদের একজনের কাছ থেকে, দর্শকের কাছ থেকে, এখন দেখবো এখানে অনেক পুলিশ সদস্যরা এবং ফায়ার সার্ভিসের লোকেরা আছে, আগুন নিবানোর চেষ্টা করছে, যেমনটি দেখাই। এটা হলো ট্রান্সপোর্ট আছে না, এই ট্রান্সমিটার থেকে আগুন লাগছে। প্রথম বাস্ট হয়েছে, বৃষ্টি পড়াতে ট্রান্সমিটার বাস্ট হয়েছে। বাস্ট হওয়ার পরে এটা যে প্রভাব পড়ছে যে এসির ভিতরে, এসি আগুন লাগছে, এসি থেকে বোর্ডে আগুন লাগছে। এই ট্রান্সমিটার থেকে মূলত আগুনটা বাস্ট হয়েছে। ট্রান্সমিটার বাস্ট হওয়ার পরেই এই এসিতে আগুন লাগা। তারপরে খালি শুধু ব্যাংকের ফ্লোরে আগুন, আর হ্যাঁ ব্যাংকের এসির ভিতরে লাগার পরে যে এসির থেকে আগুন লাগছে। আগে যা লাগছে
হলো ট্রান্সমিটার ব্যাংকে এখন কি হয়েছে আমি তো বলতে পারবো না ব্যাংকের জিনিস ব্যাংকে অবস্থান কি ব্যাংকের লোক আছে ব্যাংকে বলতে পারবো আর ওকে ঢুকতে দিতে আছে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে রাখছে ওরা বলছে যে আগুন নিয়ন্ত্রণে আছে কোনো সমস্যা নাই এখন বাকি পুলিশ আছে র্যাব আছে সবাই আছে ট্রান্সমিটারটা হিন্দে সরাই দিতে হবে এই ট্রান্সমিটারের জন্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে হবে এখন ওনারা করে যেমনটি জানছিলাম আমরা এদিকে আরো ফায়ার সার্ভিসের লোক আছে এবং পুলিশ সদস্যের লোক আছে আমরা তাদের সাথে একটু কথা বলবো জি জি আচ্ছা ডিটেইলটা বলেন তাহলে পেলেন আসার পর কি দেখলেন আমরা প্রথম 10:40 সংবাদ পাই যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ধলাইখাল মোড়ে আগুন লেগেছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে প্রথমে সূত্রাপুর ফায়ার স্টেশন চলে আসে এবং এর পাশাপাশি হেডকোয়ার্টার থেকে এবং আমাদের কাছ থেকে মোট 5টা ইউনিট এসে কাজ শুরু করে আমরা 11:45 সময় আগুন নিয়ন্ত্রণে আসে এবং এদিকে আমাদের 11:57 সময় ফায়ার নিয়ন্ত্রণ এবং ফায়ার আউট হয়ে যায় আগুন নির্বাপন করতে হবে। এখানে এসি থেকে আগুনটা লেগেছিল আমাদের দেখতে পারলাম এবং আমাদের এখন ব্যাকব্যাঙ্গে কাজ চলছে। ট্রান্সফরমারের কথা বলা হচ্ছিল যে এটার কোনো আলামত কি পেয়েছে না এই ট্রান্সফরমার থেকে আগুনের এখানে কিছু না আগুনের ভিতর থেকে এসি মধ্যে আগুন ভিতরে এসি থেকে আগুন আচ্ছা এটার পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ভিতরে ক্ষয়ক্ষতি আমরা এখন আগুন নির্বাপন করছি। আগুন নির্বাপন করে যখন আমরা অ্যাসেসমেন্ট করবো তখন আমরা ক্ষয়ক্ষতি ভিতরে যে কি দেখলেন কোনো আলামত আছে কিনা যে এসিতে কি করে আগুন হ্যাঁ আমরা এসির মধ্যে ধোয়া বেরোচ্ছে এবং আমাদের ফায়ার ফাইটাররা যে অফিসার আছে সবাই মিলে সেখানে আগুন নির্বাপন করছে। এখন ধোয়াটা আউট করা হচ্ছে ভিতরে ধোয়া আছে আগুন আর এখন ভিতরে নেই। আপনার নাম ডেজিগনেশন আমি মোহাম্মদ তানহার ইসলাম ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঢাকা নর্থ। ধন্যবাদ। দর্শক আমরা যেমনটি জানছিলাম ফায়ার সার্ভিসের লোক থেকে এখন এদিকে আমরা দেখবো এই পাশে অনেক ডিফেন্সের লোক পুলিশ সদস্য এবং র্যাব ফায়ার সার্ভিসের লোক অনেকেই এখানে আগুন নেভানোর কাজ করছে। মূলত আগুনটি লেগেছে এই বিল্ডিং এ। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন দুলাইখাল পাহাড় থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে ফায়ার সার্ভিসের লোক সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শক আমরা যেমনটি একটু ভিতরের দৃশ্য যদি দেখানোর চেষ্টা করবো ভিতরে কি অবস্থা যদি আমি আছে পার্শ্ববর্তী থানা তো এটা তো আমাদের দায়িত্ব
ভাই আপনারা তো গাড়ির লোক ছিলেন ভাই এই আগুনটা কিভাবে লাগছে? সেটা আমি বলতে পারি না। আমি ছিলাম না, লোক আছে তাদের মুখে শোনা যায়। ওই যে দায়িত্বে গেলে ওই যে উনি দায়িত্বে আছে। হ্যাঁ, উনি বস উনি আছে। উনি এখন তো আপনাকে দিতে পারবেন ব্যাংক তো দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন আজকে চিত্র লাইভ থেকে। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন আজকে চিত্র লাইভ থেকে ধুলাই খালপাড়ে মিউচুয়াল ট্রান্স ব্যাংক লিমিটেডে একটা ব্যাংকে আগুন লেগেছে। তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আচ্ছা, অনেক কাজ করতে দিতে পারবে, তার কিন্তু সরে দিব। ব্যাংকে দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন আজকে চিত্র লাইভ থেকে ধুলাই খালপাড়ে একটি ভবনে আগুন লেগেছে। সরাসরি কাজ করছে ফায়ার সার্ভিসের লোক। আগুনটি লেগেছে ধুলাই খালপাড়।
দর্শক, আমরা যেমনটি দেখছি পুলিশ সদস্যরা কিন্তু এই ভবনটি ব্যারিকেড দিয়ে দিচ্ছে।